গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মিশন মঙ্গল মুভিতে বিদ্যা বালান দেখিয়েছিল গ্যাস শেষ হয়ে যাওয়ার পরেও লুচি ভাজা যায়। আমি কিন্তু মাঝে মাঝে ওটা ট্রাই করে দেখি, একটা লুচি সত্যিই ভাজা যায়। দেখো, লুচি দেখে খেতে ইচ্ছে করে না এরকম লোক খুঁজলে পাওয়া মুশকিল। লুচি আর সিমাইয়ের পায়েস, এটাই ছিল ব্রেকফাস্ট। লাউ যদি কচি হয় তাহলে ওটাতে আর কোনো মশলারই দরকার পড়ে না। একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ওটা রান্না করে নিই। একদম শেষে একটু চিনি, একটু আটা ছড়িয়ে দিই ওপর থেকে, আর ঘি দিয়ে দিই। আমার লাউয়ের ঘন্ট তৈরি। অবশ্যই যদি বড়ি দিয়ে করতে পারো তো আরও ভালো লাগবে, চিংড়ি দিয়ে করলেও ভালো লাগবে, আর মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগবে। আমডাল বানানোর সময় আমি ডালটা আগে সেদ্ধ করে নিই, তারপরে আমটা ভেজে ওটার সাথে দিয়ে দিই। এটাতে মোস্ট অফ দ্য টাইম আমি সর্ষে ফোড়ন দিই। আমি একটু পাঁচফোড়ন দিয়েই দিই, পাঁচফোড়ন না দিলে আমার মনে হয় রান্নাটা ঠিক কমপ্লিট হলো না, মানে এইসব রান্নাগুলোতে। আর নুন চিনি, বাস। যাচ্ছি একটা দোকানে, যদি পৌঁছাতে পারি তাহলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওপরে কি লেখা আছে? পেট প্লাজা স্পা অ্যান্ড ক্লিনিক। এই শপটা আমাদের যেখানে বাড়ি ওই আমাদের সোসাইটির মার্কেট কমপ্লেক্সেই স্টার্ট হয়েছে। এই এত সুন্দর শাড়ি পরে ট্রাভেল করা শুধু কলকাতাতেই দেখা যায়। আমার তো অভ্যেসটাই ছেড়ে গেছে, এখন শাড়ি পরবো ভাবলে একটা প্রিপারেশন নিতে হয়। তো বাড়িতে এই সবের কাজ হচ্ছে, তো এই সবগুলোর দিকে আগে হয়তো ভালো করে দেখতাম না, এখন একটু খেয়াল রাখি, জিজ্ঞেস করি কী রকম, কী দাম, কী রকম, কোথায় পাওয়া যায়। এই দেখো, আমি এসেছিলাম উডেন স্ট্রিটে, তার একটা ব্লগ বানিয়েছি, সেটা পরের দিন। আজ অন্য একটা জিনিস দেখাই। সোনার দাম আজকাল এমনভাবে বাড়ছে যেন রকেট চড়ছে। প্রতিদিনই খবর আসছে সোনার দাম আবার বাড়লো। আর শুধুই দাম তো নয়, এখনকার দিনে রাস্তাঘাটে আসল সোনা পরে বের হওয়াটাও একটা বেশ বড় ঝুঁকি হয়ে গেছে। যদি এমন কিছু পাওয়া যায় যেটা দেখতে একদম আসল সোনার মতো কিন্তু দাম অনেকটাই কম, আর এত সুন্দর ডিজাইন আর এতটা স্টাইলিশ, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আজ আমি এখানে এসেছিলাম কালিকাপুর শ্রীহরির একটি শোরুমে। এখানে এমন সব জুয়েলারি কালেকশন আছে যা দেখে চোখ ফেরাতে পারা মুশকিল। রানীহার, চোকার, মপ চেন, ঝুমকো, ব্রেসলেট, চুড়ি, লকেট, কানের দুল, আংটি, চন্দ্রহার, আর অনেক কিছুই, যেগুলো সব কিছুর নামও হয়তো এখন আমি বলে উঠতে পারছি না। এখানে যত যা জুয়েলারি আছে তার যেটা এমআরপি আছে তার উপরে 20% ডিসকাউন্ট আছে। আর শ্রীহরির যেটা ওয়ারেন্টি সেটা তো আছেই। আমার মেয়ে গতকালই আমায় ফোনে বলছিল যে ওর এক বন্ধুর বিয়েতে যাবে, যদি কিছু আর্টিফিশিয়াল জুয়েলারি থাকতো তাহলে ও নিয়ে যেত। গোল্ড নিয়ে যেতে চায় না, অবভিয়াসলি নিয়ে যাওয়া উচিত নয় বিয়ে বাড়িতে তারপরে আবার। কিন্তু দেখো এত সুন্দর এগুলো আমি আজ দেখছি। আমি জানি কলকাতাতে তো আমি পেয়ে যেতাম, কিন্তু ওকে তো আমি পাঠাতে পারবো না, না, ও অনেক দূরে থাকে। এই ডিজাইনগুলো একবার দেখে নাও, খুব সুন্দর ডিজাইন। দেখো, সোনার জিনিস সোনার জায়গায়, সেটার তো কোনো কম্প্যারিজন করাটা ঠিক নয়, কিন্তু এটা একটা খুবই উপযোগী অল্টারনেটিভ, ভেরি ইউজফুল অল্টারনেটিভ, যেটা দেখতে ভীষণ সুন্দর আর রিস্ক ফ্যাক্টর নেই। এইটা দেখো, এটা আমার প্রথমে গিয়েই খুব সুন্দর চোখে পড়েছে। আজ তো আমি কিছু কিনলাম না, কিন্তু একদিন গিয়ে কিনে নিয়ে আসবো ঠিকই। এই রানীহার বা সীতাহার যাই বলো, এর দাম ছিল 3600, তার উপর 20% ডিসকাউন্ট। এরকম যতগুলো জিনিস আছে সবগুলোতেই 20% ডিসকাউন্ট ছিল। এরপরের এই হারটা দেখো, এটা একদম তানিস্কের ডিজাইন। এটা যদি তানিস্ক থেকে কেনা হয় তার দামটা একবার ভাবো। তো এগুলোতেও সব 20% ডিসকাউন্ট আছে। এটা ভীষণ সুন্দর ছিল। এটা তো চিরাচরিত এভারগ্রিন, ছোটোবেলা থেকেই দেখে আসছি এই ডিজাইন, ক্লাসিক। এগুলো একটু ট্রেন্ডি,
এরকম যে কত ডিজাইন ছিল সব তো ওনার পক্ষে দেখানো সম্ভব নয়, আমার পক্ষে ভিডিও করাও সম্ভব নয়। আমি খুব ছোট্ট একজন ব্লগার, নিজেকে ব্লগার বলতে এখন একটু অস্বস্তি বোধ করি, কিন্তু এই শপের প্রোপাইটার উনি যখন জানলেন যে আমি ব্লগিং শুরু করেছি, উনি ওনার সমস্ত কালেকশন এত সুন্দরভাবে আমায় দেখালেন, সেটা তো তোমরা দেখতেই পেলে। দেখো, মানুষ যখন বড় হয়ে যায় তখন তার পাশে অনেকেই থাকে, কিন্তু যখন সে কিছুই নয় তখন তার পাশে যদি কেউ থাকে তারাই হচ্ছে আসল মানুষ। ভগবান ওনার মঙ্গল করুন। বাইরে বেরিয়ে পড়লাম, বেরিয়েই দেখি চা। চা না খেয়ে তো থাকা যাবে না। পৃথিবীর সমস্ত ইমোশন একদিকে আর চায়ের আবেগ আরেক দিকে। খুব ভালো ছিল চাটা। বাড়িতে থাকলে তো আমি চা আজকাল আর খাই না, অ্যাভয়েড করি খাওয়াটা। কলকাতা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, নিরামিষ থেকে মোগলাই, ফুচকা থেকে বার্গার, যে দিকে তাকাবে তুমি সেদিকেই কিছু না কিছু রেস্টুরেন্ট আছে, কি খাবার জায়গা আছে। একটু একটু ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে বসে বসে চা খাওয়া, বাহ। এইগুলো দেখো, এগুলো দেখলে কার না খেতে ইচ্ছে করবে বলো, কিন্তু কি করা যাবে, অ্যাভয়েড তো করতেই হয়, রেস্ট্রিকশন তো করতেই হয়। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি, উবের বুক করা হয়েছে, আসলে বাড়ি যাব। বৃষ্টি শুরু হয়ে গেছে। মোবাইলটাও ভিজছে বৃষ্টিতে। এই দেখো, এটা আমার যে বাড়িতে যেটা হচ্ছে না ভেতরে, ওটার জিনিসগুলো এখানে ওরা রেখেছে আর ভেতরে কাজ করছে। এই যে এটা, আজ ডিনার অনেকটা দেরি হয়ে গেল আমার। যাই হোক, রুটি, দুটো সবজি বানিয়েছিলাম আর মিষ্টি, এই হলো আমার ডিনার। টিভিতে দেখো আমার নিজেরই ভিডিও চলছে। এইটা বেশ লাগে খাবার খেতে খেতে টিভি দেখা। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই তোমরা খুব খুব ভালো থেকো, আবার দেখা হবে।